দিতে চাই। গাইস আমাকে আজকে কিরকম লাগতেছে গাইস, আমি লাইভ আসার সাথে সাথে তোমরা চলে আসবে, 1 সেকেন্ডও দেরি করবে না। 30 সেকেন্ডে 5 জন আসছো, সবাই লাইভে চলে আসো অ্যান্ড আমাকে এসে বেশি বেশি করে কমেন্টস করো। এই বাবু, এই বাবু দরজাটা খুলে, আমি লাইভ স্টার্ট দিছি। আরে এতক্ষণ লাগে? কয়েলিং বিল দিয়ে দাঁড়ায় রয়েছে, দেখবা না? তাড়াতাড়ি আসবে না কে? তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট 13 সেকেন্ড হচ্ছে গিয়ে 63 জন আসছো। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমার তিল অনেক সুন্দর, থ্যাংক ইউ। তোমার কথা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। 82 জন আসছো 1 মিনিট 38 সেকেন্ডে। ফুরকান ভাই লিখছে যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। তোমার বিউটি স্পট লাগানো মানে? মনির হাসান, আমার বিউটি স্পট লাগানো থাকবে কেন? এটা তো রিয়েল। আর বিউটি তিল আবার কিভাবে ফেক করে এটা তো আমার জানা নেই, কেউ যদি জানা থাকেন তাহলে অবশ্যই বলে দেবেন। দিদিমণি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি তুমি অনেক কিউট, তোমার দিন অনেক সুন্দর, থ্যাংক ইউ। কি মিষ্টি কণ্ঠ তোমার, তাই? তুমি সত্যি অসাধারণ একটা মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওরে বাবা, আজকে তো সালাম দিতে মনে নেই। আচ্ছা প্রথম দিকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় প্রথম রিয়েক্টটা আমার আকবর খান। হ্যাঁ ভালো, সিলেট থেকে দেখছি, আদৃশ্য মায়া। ভালো। তোমার তিল অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার তিলটা আমার পছন্দ হয়েছে, এমডি ওয়াক, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি হাসান মিয়া ভাই লেখছে আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে গিয়ে চাঁদপুরে, সরি মিরপুরে, চাঁদপুরে না। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আমার লাইভটা সবাই অবশ্যই 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 শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। তোমার হাসিটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি হাসান মিয়া, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। চাঁদপুরের মেয়ে অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইভাবু এই জায়গায় বসো, আমার একা একা লাগতেছে, আমি ড্রয়িং রুমে একলা একলা বসে লাইভ করছি। শাফির উদ্দিন সানি ভাই হচ্ছে গিয়ে ভালোবাসা আফরান, পাশে আছি ইনশাল্লাহ, পাশে চাই সবাইকে। তার সাথে হচ্ছে আপনি আমাকে 10টি স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ। স্টার গিফট করার জন্য স্টারের খুব প্রয়োজন, এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কিন্তু আমার মন ভেঙে দিয়েছেন। আমি আপনার মন ভেঙে দিব কেন ভাই? আমি তো আপনাকে চিনি না। আপু তুমি অনেক কিউট গো। মাহিন হাসান, তাই আমি অনেক কিউট।
আবির খান ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। তোমার তিলটা অনেক কিউট, থ্যাংক ইউ। এসকে শিপন পরদাহান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বৃষ্টি লাইফস্টাইল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু আজকে আমাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা গাইস, আমি একটা জিনিস বিবেচনা করে দেখলাম যে আমাকে না মানে এই যে দেখেন, ওয়েট, একটা জিনিস ভালো করে বিবেচনা করে দেখলাম, আমাকে না আমার চোখের নিচে না কালো, কালকে কিন্তু আমি কালো কালার কাজল দিয়েছিলাম, ব্ল্যাক কালার কাজল, সো ওইটাতে আমাকে বেশি ভালো লাগেনি। আর আজকে আমি হোয়াইট কালার কাজল দিয়েছি, আমাকে কত সুন্দর লাগছে আজকে। মানে আমার কাছে হোয়াইট কালার কাজলটা দিলে ভালো লাগে, মানে যে আরেকটা আছে না কালো, ওইটা ভালো লাগে না। কালকে দিয়েছিলাম ফার্স্ট আমার জীবনে, কালকে আমি কালো কাজল দিয়েছি, ভালো লাগে নাই, আর দিব না কালো কাজল। আর কালো কাজল এমনিতেও দিলে চোখের নিচে কালি হয়ে যায় সবসময়। কাজল ছোটবেলা অনেক দিতাম, মানে কালি চোখের নিচে কাজল অনেক দিতাম, যা বলার মতো না। তারপর আম্মু বকা দিত যে চোখের নিচে এত পরিমাণ কাজল দিলে চোখের নিচ কালো হয়ে যায়, তো এই কারণে আমি আর দিতাম না। ওই যে বন্ধ হয়েছে শেষ, এই কালকে ফার্স্ট দিলাম, তাও আবার দেওয়ার সময় একটা কিন্তু ভিডিও করেছি আমি দেওয়ার সময়। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার বাসা কোথায় বলবে? আমার বাসা হচ্ছে চাঁদপুরে, সরি মিরপুরে। তোমার মিষ্টি মিষ্টি হাসি বড় বেশি ভালোবাসি, তাই। সাইফ হাসান ফেলিক্সা, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাই, অনেক সুন্দর লাগতেছে আপনাকে, অনেক অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আপনি দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অসাধারণ আপনি। আজকে চুলগুলো এলোমেলো লাগতেছে, আজকে চুলগুলো এলোমেলো তো লাগবেই, কারণ আজকে আমি চুল একটু স্ট্রেট করেছিলাম, সামনে দিয়ে স্ট্রেট করেছি, এই কারণে মনে হয় মেবি লাগতেছে। আর এমনি তো আমি চুলে, আমার চুলে যতই আমি তেল দেই না কেন, তারপরে এরকম এই যে এরকম দেখছেন এরকম আলো ঝালা থাকে, আমার এই কারণে অতিরিক্ত পরিমাণ রাগ উঠে। চুল কতবার তেল দেওয়া যায় চুলে, আমি তো চুলে শ্যাম্পু করেই আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে, মানে আমি চুলে তেল দিতে পারি না, আমার আম্মু দিয়ে দেয়। তারপরও আমি 3 দিন রাখি চুলে তেল, তারপর ধুয়ে ফেলি। অনেক আছে না 1 ঘন্টা রেখে বা 2 ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলে, মাথা মানে চুল শ্যাম্পু করে ফেলে, আমি ওরকম না, আমি তেল ছাড়া থাকতে পারি না, এইটাই আর কি। ইমরান খান ফেলিক্সে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। দিদি তোমার বাড়ি কোথায়? রানা ইসকা, আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু গো, তুমি এত সুন্দর কেন গো? আমি যে আল্লাহ তৈরি, তাই আমি এত সুন্দর। আমি দিনাজপুর থেকে দেখছি, ভালো। আপনি এত কিউট কেন? আমি এত কিউট? আমি আল্লাহ, এই কি পড়লো? তুলো তুলো বাবা, তুলো তুলো। আমি এত কিউট, আমি আল্লাহ তৈরি যে, তাই। সৌদি আরব থেকে দেখছি, কেমন আছেন আপনি? এমডি লিটন কই যেন, কই লিটন খান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। এত কিউট কেন? সুন্দর লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। শুভ দুপুর প্রিয় বোন আমার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার, অনেক ভালো আছি। কপালে টিপ দিলে আরো ভালো লাগতো। টিপ দিব দিব করে মনে থাকে না তো, তাই আর কি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। মাথায় কাপড় দিলে কথা বললে খুব ভালো লাগতো, হ্যাঁ নেক্সট ডে ইনশাল্লাহ দিয়ে আসবো মাথায় কাপড়। আমার ফলোয়ার্সরা যেহেতু আমাকে বলছে, আমি কথাটা মানবো না, এটা তো হয় না। আপু কেমন আছেন? আপনার বাসা কোথায়? এমডি ইকবাল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, এটাই। আচ্ছা, কালকে যে তোমাদেরকে বলেছিলাম যে প্যাড দুনিয়া, কালকে কিন্তু লাইভে আমি লিঙ্কটা দিয়ে দিছি, তোমরা কে কে অ্যাপসটা ডাউনলোড করেছো?
সবাই একটু আমাকে কমেন্টস করে বলো তো, প্যাড দুনিয়া এই অ্যাপসটা কে কে ডাউনলোড করেছো? একটু কমেন্টস করে বলো তোমরা, দেখি তো কে কে ডাউনলোড করেছো কালকের মধ্যে মধ্যে। আমি সুনামগঞ্জ থেকে। আপনি কেমন আছেন? এমডি রেজাব আহমেদ রাজু। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ভেরি নাইস, বিউটিফুল লাগতে হো আকরাম আলী। তাই নাকি? থ্যাংক ইউ। প্যাড দুনিয়া অ্যাপসটা কে কে ডাউনলোড করেছো আমাকে একটু বলো তো কমেন্টস করে, কে কে ডাউনলোড ইনস্টল করেছো। আমি কিন্তু সবাইকে বলেছিলাম ইনস্টল করার জন্য। আজকে দেখি কে কে ইনস্টল করেছো অ্যাপসটা। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। বিউটিফুল, মাশাল্লাহ। আপনার ঠোঁটের নিচে তিল একটা আছে, কোন সাইডে? দেখতে আরো সুন্দর লাগে তোমাকে। থ্যাংক ইউ। এমডি আনিসুর রহমান আজিজ ফেলিক্স। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপু আপনি কোথা থেকে বলছেন? আরজি রানা। আমি হচ্ছে মিরপুর থেকে বলতেছি। আপু রান্না করবেন না? মানে আমি রান্না করি না, রান্না করতে পারি না। আমি এমনি আম্মুকে আনাজ তরকারি কেটে কুটে দেই, আম্মু রান্না করে, আমি রান্না করতে পারি না। ভালোবাসা ভালোবাসা অভিরাম, ভালোবাসা অভিরাম। আজকে বিকালে লাইভে আসলেন? হ্যাঁ ভাইয়া, আজকে প্রিন্স মামুন, আজকে বিকালেই লাইভে আসলাম। ঢাকা মিরপুর নাকি আপু? হ্যাঁ ঢাকা মিরপুরই তো। মিরপুর তো একটাই, মিরপুর কি 10-12টা? এমডি অনিল ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম আপু, আপনার বাসা কই? এমডি আব্দুর রহিম। আমার বাসা হচ্ছে মিরপুরে। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। শাহজাল আহমেদ। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আপু আমাদের দুলাভাইয়ের নামটা কি? স্বপন খান। দুলাভাইয়ের নাম? দুলাভাই বলতে মানে বুঝি নাই। আপু গোধূলির বিকালে আপনাকে অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আপু কেমন আছেন? সুজয় রায়। সুজয়, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। অনেক সুন্দর হয়েছে আপনি। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? আমি স্টাডি করি, দীপু চৌধুরী। আর কি করব? রাজীব রহমান লিখছে তোমাকে লাইক দিতে দিতে আঙুলটা ব্যথা হয়ে যায় বুঝছো, তুমি কোনো লাইক কোনো কমেন্ট পড়ো না। এই যে পড়ে নিলাম ভাইয়া, এখন রিপ্লাই দিয়ে দিলাম। আসলে চোখে না পড়লে কিভাবে রিপ্লাই করবো ভাইয়া বলেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি যখন একা থাকবে না রান্না করলে খাবে কি? মানে রান্না করলে খাবে কি মানে আমি যখন একা থাকবো বাসায় তখন আমি রেঁধে কি খাবো? তখন এখন তো আর আগের যুগ নাই যে রান্না না করে উপায় নাই, খেতে পারবো না। সবকিছু আছে এখন, সব দিক দিয়ে সুযোগ সুবিধা। তো এটাই, অনলাইনে আমি ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করে ফেলবো, চলে আসবে 2-3 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট এরকমের মধ্যেই তো চলে আসবে, তাই না?
ইমরান মোহাম্মদ ভাই লিখছে, আপু কি কোনো মিরপুর স্টেডিয়ামে কখনো খেলা দেখতে গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম, বাট তবে ক্রিকেট খেলা দেখতে যাই নাই। আমি হচ্ছে গিয়ে মানে আমি বলতে পারতেছি না। হ্যাঁ গিয়েছিলাম, একবার গিয়েছিলাম, কিন্তু যখন গিয়েছিলাম আর যাওয়া হয় নাই। হ্যাঁ এবার যাব ইনশাল্লাহ। গতবার আমি যেতে চেয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে আমি তো হচ্ছে যে টিকিট নেওয়ার জন্য সিরিয়াল নিতে হয় না, তো আমি সিরিয়ালের ভিতরেও দাঁড়াইছি। মানে মেয়েদের সিরিয়াল আলাদা থাকে, ছেলেদের সিরিয়াল তো আলাদা থাকে, তাই না? আমি মেয়েদের সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, তো টিকিট পাই নাই, তাই যেতে পারি নাই। খুব কষ্টের বিষয়। অনলাইনের মাধ্যমেও ট্রাই করেছিলাম অনেকবার। আমি ওদের একটা ভিডিও করেছিলাম যে কারোর কাছে যদি বিপিএল খেলার 2টা টিকিট থেকে থাকে তাহলে অবশ্যই বলবে, কিন্তু কারোর কাছে ছিল না। কেউই আমাকে কমেন্টসে তেমন একটা ইন্টারেস্ট কমেন্ট বলো নাই, তো এটাই, আর যাওয়া হয় নাই। খুব দুঃখের কষ্টের বিষয়। তো এইটাই, এবার ইনশাল্লাহ যাব। গতবার তো টিকিট মনে হয় মেবি কম ছিল, তো এই কারণে আমি অনলাইনে দিয়েছিল টিকিট মনে হয়, মেবি আমি জানি না। বাট আমার অ্যাডমিন যারা আমার, তারা চেক করেছিল, আমার অ্যাডমিন সে চেক করেছিল যে টিকিট অনলাইনে দেখে না, বাট তারা দিয়ে দিচ্ছে, মানে আর নাই টিকিট অনলাইনে। তো বাধ্য হয়ে আমি সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, কিন্তু পাই নাই, দুঃখের বিষয়। সেই সকাল 7টা বাজে আমি উঠে গেছি সিরিয়ালে, তো 7টা, 12:30 পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। তাহলে আপনি বুঝেন আমি কত ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। মোট 6 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ এবার ইনশাল্লাহ যাব, এবার যেতেই হবে। গতবার অনেক চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, বাট যাইতে পারি নাই। আপনার কথার ধরনের স্টাইল অনেক কিউট, থ্যাংক ইউ। তোমাকে আজকে বেশি সুন্দর লাগছে প্রিয়, তাই আমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। তোমার কথা আমার খুবই ভালো লাগে, তাই। হ্যালো। তো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। তো এটাই, বুঝেছো? আমির খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। সো এটাই, আল্লাহ হাফেজ।